আবারও বলি, আপনার মাহবুবের কাজ হলো এই ইনস্পেকশনের যে কাজগুলো হয়, এই ইনস্পেকশনের কাজগুলো আপনি তদারকি করবেন। তদারকি করার পরে এইখান থেকে আপনি ইনশিওর করে দেবেন কোয়ালিটি ঠিক আছে, যদি ঠিক থাকে এই মালটা আপনার লিঙ্কিনে পাঠাবেন। এবং এতে যদি কোথাও কোনো ঝামেলা হয়, এটা লাইব্রেরিতে আপনি নিতে হবে। এই কাজটা পারবেন? বুঝিনি আমি। নিয়ম তো মানতে হবে, কিন্তু আমার মতো আমাকে দিতে হবে। যেমন আমি সকালে এক পানি চেক করছি, এটা দেখার জন্য আসি না। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি হ্যাঁ বা না বলবেন। আপনি পারবেন? হ্যাঁ, আপনি যদি পারেন তো আছে। আমরা যদি আমি ঠিক না না না, আপনি ঠেকলে তো আমি আছি, হ্যাঁ এটাই। ঠেকার জন্য আমি আছি। কিন্তু আমি আপনারা বলতে আছি, এইখান থেকে কোনো মাল ইনস্পেকশন হয়ে যাওয়ার পরে যদি লিঙ্কিং ফ্লোরে কোনো ডিফিকাল্টির জন্ম হয়, এটা লাইবিলিটি আপনি নিতে হবে। পারবেন আপনি নিতে? আপনি নেবেন এটা? আচ্ছা, আর আমি আপনার আরেকটা তথ্য দেই, আপনার ফ্লোরে আপনার সুপারভাইজার আছে, আপনি আছেন, আপনারা কি পারবেন ফ্লোরটাকে কোয়ালিটি ইনশিওর করে কাজ করতে? তাই চেষ্টা গার্মেন্টসে কোনো চেষ্টা কোনো শব্দ শুনবো না। আপনি পারবেন কি পারবেন না, হ্যাঁ বা না বলবেন। আমাদের মতো নিডল ড্রপগুলো বেশি হবে। তাইলে আপনারা যদি বোঝেন যে নিডল ড্রপ বেশি হয়, তাহলে আপনার ব্যবস্থা হলো কি নিডল ড্রপে অ্যাটেনশন দিবেন। আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, লিঙ্কিনে একটা ছেলে এইখান থেকে কাজ কাটতে 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 এনে দিয়ে দেয় যে নিডল ড্রপ অত কাজ কাটতে পারবে, ওই কি মালকে এরকম দিয়ে দেবে নাকি? আপনার এইখানে যদি আমি সাপোজ, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এইখানে একটা মেন্ডিং আছে, এইখানে ধরতে পারবে দেখ লিঙ্কিং করে, এরপর আমি করে দিতে আসছি। বাট আপনারা কি করতে আছেন, লিঙ্কিং করতে যে প্রসেসটা ওই জায়গাতে মিনিং জি। আজকে মাহবুব আমি আপনাদের বলে দিলাম, আর আমি আপনাদের বললাম, আপনার এই যে মাহবুব ভাই আছে, আপনার নতুন সাল আছে, আপনারা কি আমার এই যে পিস টু পিস মাল আপনারা একটা কি করেন, পার্ট চেক করেন, এটা কি আপনারা ইনশিওর করে যে কাজ করতে পারবেন? যদি না করেন তাহলে বিকল্প অপশন ব্যবস্থা করুন। আপনারা পারবেন না করতে? যদি আপনারা না পারেন তাহলে আপনাদের রিপ্লেস ব্যবস্থা করুন। কারণ আমি আপনারা কাউকে খাও কোম্পানি কাজ করে না। এখানে একটু কথা বলি, তোমরা যেটা চেক করে দিবা এটাই পাস হবে। তোমাদের চেক ছাড়া কোনো মাল পাস হবে না। একটা মাল যদি জমে থাকে এটা মজুরাই বুঝবে। পুরো মাল জমে আছে, চেক ছাড়া মাল বান্ধে দিয়ে দিবা, এটা হবে না। এখানে চেকটা হলো সবচেয়ে দুর্বল। হ্যাঁ, এখানে চেকিং পয়েন্ট হলো সবচেয়ে দুর্বল। যদি লুক লাগে সে ম্যানেজমেন্টে আছে, এখানে ম্যানেজমেন্টও সে, এই প্রোডাকশনের দায়িত্ব সে, সব কিছু ব্যবস্থা নেবেন। তোমরা কি করো, এই ছেলেরা ওখানে যায় তোমাদের পাস করা মাল কি দরকার চেক করছে। আরেকটা মেয়ে মেনলি করছে, কে জানি মেনলি করছে, দেখো আসো একটু সামনে আসো, অজয় মেনলি করছে। তাহলে এই ধরনের মাল কি মিটিং বলতে দেওয়ার কথা? তাহলে ওই মালটি চেক হয়েছে, তুমি বলো। তুমি তো নতুন আছে না, নতুন এই কিন্তু আমি কাজ করছি, তাহলে ওই মালটি চেক হয়েছে, চেক হয়েছে, তুমিও বলো ওই মালটি চেক হয়েছে, তুমি কি বলো? তাহলে যে মালটা গেছে এই মালটাকে আমার লিঙ্কিং করা সম্ভব? তাহলে এই মালটা আমার কেন যাবে? তাহলে অবশ্যই চেকে গাবলা আছে, মালগুলো চেক হয় নাই। আমি মাহবুবের বলবো, ইমাম ভাই মুখের কথা নিয়ে কথা বলতেছি, তুমি এই চেক পয়েন্টটা টাইপ করো, এবং চেক পয়েন্টটা যেন ইমাম ভাই যেটা বললো যে যে মালটা চেক হবে ওকে হবে এইটাই লিঙ্কিংয়ে যাবে। যদি আমি লুক করি ওই যে বলছেন ইমাম স্যার, আপনি তো আছেন, স্যাররা বলবো স্যার এই জায়গায় আটকে গেছি, আমার একজন লোক দেন, আমার দুজন লোক দেন, আমার হেল্প করে। যদি কোয়ালিটিটা কোয়ালিটি যদি তুমি ওইদিকে পাস দেখাইতে পারো যে না উপরে বলার পরে কোয়ালিটিটা এখন ইম্প্রুভ আছে, ঠিক আছে, দুটো লোক দেওয়া লাগবে, সে দিবে, আমরাও দেখবো। আপনার কি ক্লিয়ার? নতুন ভাই আপনি কথা বলেন। যারা ম্যানেজমেন্ট করছে, আমি ক্লাস করাইছিলাম আমি কিন্তু 8টা ম্যানেজমেন্ট মেন্ডিং কিন্তু বুঝি, মেন্ডিংয়ে ওরা চেক করে দিলে আর মেন্ডিং করে বসে মেন্ডিংমেন্ট নিয়ে সমস্যা নেই। আর ইনস্পেকশন যারা মাল চেক করতেছ ওরা বুঝে আসবে বলো, আমরা সবাই মুসলমান। আমি কি কোনোদিন ভুলেও কইছি একটা মেন্ডিং ছাড়ো? হ্যাঁ,
খুদার কসম আমি কি ভুলেও কোনোদিন কইছি যে একটা নট ছেড়ে দাও? যদি নজরুল ভাইয়ের এই কথাটা যদি ঠিক না থাকে, তাহলে কেন এই ধরনের মাল তাহলে দেবো? এই ধরনের মাল যাচ্ছে কেন? ঠিক আছে, ভাইয়া কেন তোমরা কথা শুনতেছো, উনি কথা শুনতেছে, আমরা প্রোডাকশন করতে পারতেছি না। উনি আজকে তো আমি অফিসে আছি 6:30 বাজে। আমার কথা শোনো, এই ভদ্রলোককে দেওয়া যে জিএম স্যার, আমি যে কথা বলাগুলো দিচ্ছি ওই বয়সগুলো শুনুন। এখন ওই ভয়েসগুলো জিএম স্যার কেন লাগছে? ওনার ক্লিক লাগছে। আমি আপনাদের শোনাতে চাই। হ্যাঁ, সারার মাল হ্যান্ড টু মাউথ দেওয়া লাগে। এই মাল 1800 পিস মাল মিটিং হয়েছে, আমার 220 পিস মাল মাত্র নতুন করে বিক্রি করছে। সকালবেলা এই মাল এই স্টাইলের উপরে নতুন করে 20টা মনে হয়। আপনার আর একটু কথা বলে আমি শেষ করে দিই। মাহবুব, আপনি এই দায়িত্বটা ফুলফিল করবেন। আপনার যদি কোনো ডিফিকাল্টি, কোনো সমস্যা মনে হয়, সেটা আপনি 1-to-1 আমার সাথে শেয়ার করবেন। আমি এটার ইনিশিয়েটিভ নেব। নজরুল ভাই আছে, ওনার সাথে সমস্যার সমাধান করা, ওনার সাথে আলাপ করে যদি সমস্যার সমাধান হয়, সেটা আমাকে আলাপ করা হবে। আপনি যদি মনে করেন যে এই মালটা আমি লিঙ্কিনে পাঠালে পরে জসিম স্যারে আমাকে ফোন দিবেন না, ওনাকে ফোন দিবেন এরপরে এইখান থেকে কোনো মাল গেলে নজরুল বাইরে ফোন দিবে না, জসিম ভাই ফোন দিবে আপনাকে। এটা লাইব্রেরিতে আপনি নিতে হবে। আপনার কোনো ডিফিকাল্টি থাকলে সেটা আমি বুঝবো। বুঝতে পারছেন? আর আমি আপনারা যারা কিউআই আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করে বলতে আছি, গতকালকে বলে গেছি ভালোভাবে কথা, আজকে একটু সরাসরি কথা বলতেছি। এরপরে যেদিন আসবো না, আমি আপনার স্যারের কাছে জিজ্ঞেস করবো সুন্দর করে ডিলে বানানোর জন্য। কারণ কাউকে ভালো কাজ করানো হয় না কোম্পানি। আমি নতুন করে লোক দিয়ে নিব, তাদের বলবো যে তুমি এই কাজটা করতে পারবা, যদি বলে হ্যাঁ পারবো, তাদের শুধু কাজ দিয়ে দেবো। তুমি এটা কাইটা দাও।